नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে আমরা 2024-এর একদম শেষের দিকে পৌঁছে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা 5 মাস বাকি রয়েছে এই 2024 সাল শেষ হতে। आगामी 5 मास मिथुन राशि बा मिथुन लग्नेर जातक जातिकादेर शरीर स्वास्थ्य केमन थाकबे, विद्या व्यवसा विवाह प्रेम भाग्य कर्मभाग्य तार संगे आय भाग्य केमन होते चलेछे विस्तारितभावे एई भिडियोते आलोचना करब। सुतरां भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। आपनादेर अनेकेर जानार आग्रह थाके आगाम राशिफल कि हबे, भाग्य केमन हबे आगामी 5 मास। तो प्रथमे आपनादेरके जानिए देव गोचरे ग्रहगत अवस्थान कि रयेछे, कोन ग्रहेर अवस्थान कोन राशिते बा कोन भावे रयेछे। मिथुन राशि बा मिथुन लग्न सापेक्षे द्वितीय भावे अवस्थान करछे रवि, तृतीय अवस्थान करछे बुध एवं शुक्र, चतुर्थे केतु, नवमे शनिर अवस्थान रयेछे। बर्तमाने शनि 135 दिन बक्री अवस्थाने थाकबे। दशम भावे रयेछे राहु और द्वादश भावे अवस्थान करছে देवगुरु बृहस्पति एवं सेनापति मंगल। 2024-ए कर्मफलदाता शनि, देवगुरु बृहस्पति, राहु एवं केतुर कोनो राशि परिवर्तन होच्छे ना। आज के जे राशिफल निये आलोचना करछि, जे गोचर फल निये आलोचना करछि ता चंद्र राशिर उपर निर्भर, अर्थात मिथुन राशिर उपर निर्भर करेई किन्तु आगाम 5 मासेर राशिफल आलोचना करছি। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি শুভ থাকে তাহলে আজকের যে রাশিফল বলবো সেই রাশিফল কিন্তু 100-এ 100 মিলবে। আর আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান যদি অশুভ থাকে তাহলে আজকের যে রাশিফল আলোচনা করছি সেই রাশিফল কিছু পরিমাণে কম মিলতে পারে। এর দায় কোনো জ্যোতিষীর নয়, এর দায় সম্পূর্ণ আপনার। তার কারণ আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন সেই ভাগ্যের উপর আপনার জীবনচর্যা চলছে, আপনার জীবন অতিবাহিত হচ্ছে এবং ভবিষ্যতেও সেভাবেই কিন্তু আপনার জীবন চলবে। এটা শুধুমাত্র গোচর ফল, গোচরে গ্রহের যা ট্রানজিট দেখাচ্ছে সেই অনুযায়ী কিন্তু গোচর ফল অর্থাৎ রাশিফল আলোচনা করছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক आगामी 5 मास मिथुन राशि बा मिथुन लग्नेर जातक जातिकादेर शरीर स्वास्थ्य केमन थाकबे। बृहस्पतिर द्वादशे अवस्थान रयेछे। बृहस्पतिर द्वादशे अवस्थान लिभार, डाइजेस्टिव सिस्टेम, फैट इनक्रिज करिए देवा এই সমস্যা কিন্তু থাকবে आगामी 5 मास। এই সমস্যা কাদের বেশি করে হবে? যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অত্যন্ত অশুভ রয়েছে। এই যে তিনটি সমস্যা বললাম এই সমস্যা আপনারা আরও বেশি করে ফিল করতে পারবেন। 1 আগস্ট থেকে 25 আগস্ট হজম সংক্রান্ত সমস্যা, লিভারের সমস্যা, অ্যালার্জি, ইনফেকশন, স্কিনের মধ্যে কোনো সমস্যা, দাঁতের সমস্যা, মুখের মধ্যে সমস্যা, হেডেক, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো কিন্তু থাকবে আগামী 5 মাস। ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক আছে, বিশেষ কোনো সমস্যা কিন্তু শরীর নিয়ে হবে না। আর যারা দীর্ঘ রোগ ভোগে ভুগছেন তারা ধীরে ধীরে শরীর স্বাস্থ্য উন্নতি হবে, আরোগ্য লাভ করতে পারবেন। এরপর আসবো বিদ্যাভাবটা কেমন থাকছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী 5 মাস। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, এই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। চতুর্থপতি বুধ অবস্থান করছে কোথায়? তৃতীয় ভাবে। চতুর্থে অবস্থান করছে কেতু যার মাথা নেই। পঞ্চমপতি শুক্র অবস্থান করছে তৃতীয়ভাবে বুধের সঙ্গে। 1 আগস্ট থেকে 25 আগস্ট শুক্র তৃতীয়ভাবেই থাকছে। এই সময় পড়াশোনাতে মন চঞ্চল হয়ে যাবে, একাগ্রতার অভাব থাকবে। 25 আগস্ট শুক্র চতুর্থভাবে প্রবেশ করবে। শুক্র 19 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর তার নিজের রাশিতে থাকবে অর্থাৎ পঞ্চম ভাবে থাকবে। 19 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পড়াশোনা কিন্তু খুব ভালো হবে। জাতক জাতিকারা বিদ্যার্থীরা আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে
পড়াশোনা করতে পারবেন। 13ই অক্টোবর থেকে পড়াশোনাতে আবার বাধা আসবে, সমস্যা তৈরি হবে, মন অস্থির হয়ে যাবে, চঞ্চলতা আসবে মনের মধ্যে। 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর শুক্র চতুর্থভাবে অবস্থানকালে এই সময় অনলাইনের দিকে একটু আকর্ষণ বাড়বে, মোবাইলের প্রতি আকর্ষণ বাড়বে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ডিজিটাল ক্রিয়াকর্মের প্রতি, ডিজিটাল কাজকর্মের দিকে একটু আকর্ষণ বেড়ে যাবে। এই সময় কিন্তু বন্ধুপ্রীতিও বাড়তে পারে। এই বন্ধুপ্রীতি বেড়ে যাওয়ার ফলে, ডিজিটাল কাজকর্মের দিকে আকর্ষণ বেড়ে যাওয়ার ফলে পড়াশোনাতে কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হবে। এরপর আসবো প্রেম ভাগ্য কেমন রয়েছে আগামী 5 মাস। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা প্রেম করছেন, আগস্ট মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে রিলেশন কিন্তু ভালো থাকবে, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংও কিন্তু ঠিকঠাক থাকবে। কিন্তু কিছু কিছু সময় প্রেমের সম্পর্কে ডিস্টার্ব আসবে। সেটা কবে থেকে? 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর। এই সময়টায় খুব সাবধানে সতর্ক থাকতে হবে। এই সময়টায় প্রেমিক প্রেমিকার মধ্যে মিসকমিউনিকেশন, একটা বাধা চলে আসবে, একে অপরের প্রতি ডাউট তৈরি হবে, বিভ্রান্তি তৈরি করাবে। তৃতীয় কোনো মানুষ আপনাদের প্রেমের মধ্যে চলে আসতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন, বন্ধুত্বের সম্পর্ক প্রেমজ সম্পর্কে পরিণত হতে পারে। সেটা কবে? 13ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর। এই সময় খুব ভালো রয়েছে প্রেমিক প্রেমিকাদের জন্য। নতুন মানুষ আপনার সাথে কানেক্ট হতে পারে। যাকে আপনি বন্ধু বলে ভাবছেন, সে হয়তো আপনাকে মনে মনে ভালোবাসে। বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণত হওয়ার সুযোগ আসবে। সেটা কবে? 13ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর। এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে আগামী 5 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। সপ্তম ভাব, এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি বৃহস্পতি অবস্থান করছে কোথায়? দ্বাদশ ভাবে, সেনাপতি মঙ্গলের সঙ্গে। 2024-এ বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। বিবাহিত জীবনে সামান্য অসুবিধে কিন্তু থাকছে, যেহেতু বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান এবং বৃহস্পতি কিন্তু শত্রু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্র দৈত্যগুরু এবং বৃহস্পতি দেবগুরু। বৃহস্পতি কিন্তু শত্রু রাশিতে অবস্থান করছে, সেই কারণে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা থাকবে। যাদের সমস্যা চলছে, ইতিমধ্যেই সমস্যা রয়েছে বিবাহিত জীবনে, তাদের সমস্যা কিন্তু বাড়তে পারে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। বিবাহিত জীবনে স্যাক্রিফাইস করে চলতে হবে। সপ্তমপতি দ্বাদশপতি অবস্থান দুটি বিষয় করাবে। একটা হচ্ছে কি করাবে? বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি, ঝগড়া, আর্গুমেন্ট, রাগ জেদের প্রবণতাকে বাড়িয়ে দেবে। আর একটা কি করাবে? দ্বিতীয় হচ্ছে আপনার পার্টনার, আপনার ওয়াইফ যদি কোনো জব করে থাকেন, বেসরকারি ক্ষেত্রে কোনো জব করে থাকেন, সেই জবের ক্ষেত্রে প্রমোশন হবে, জবের ক্ষেত্রে উন্নতি আসবে। আপনার ওয়াইফ কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন, আপনাকে সময় দিতে পারবেন না। এবং তৃতীয়, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে বৃহস্পতির দ্বাদশে অবস্থান। তো বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি যেন না হয়, এটা সতর্ক থাকতে হবে। এরপর আসবো ভাগ্যভাব। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য কতটা সাপোর্ট দেবে আগামী 5 মাস? নবম ভাব, এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। নবমপতি শনি নিজের ঘরে বক্রী রয়েছে। 9 নভেম্বর পর্যন্ত শনি বক্রী অবস্থানে থাকবে। 135 দিন শনি বক্রী অবস্থানে কিন্তু থাকবে। শনি বক্রী থাকার কারণে অষ্টম ভাবের ফল কিন্তু আপনাকে দেবে। শনি কিন্তু ভালো ফলই আপনাকে দেবে। আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে সেটা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি শুভ অবস্থানে থাকে, শনি যদি উচ্চস্থ থাকে, শনি তার নিজের ঘরে অবস্থান করে, ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে না থাকে, শনি যদি পাপকার্তের যোগে দুষ্ট না থাকে, তাহলে আগামী 5 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য অত্যন্ত ভালো হবে। আর যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে রয়েছে, শনি পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে, শনি নিচস্থ রয়েছে, তাদের আগামী 5 মাস একটু কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হবে। 2024-এ শনির অবস্থান একই রকমভাবে থাকছে, শনির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। 9 নভেম্বর 2024-এর পর কিন্তু ভাগ্য ভালো হবে।
10 নভেম্বর শনি বক্রী অবস্থান থেকে মার্গী হয়ে গেলে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। বক্রী গ্রহ অর্থাৎ যখন কোনো গ্রহ তার নিজের ঘরে বক্রী হয়ে যায়, তো বক্রী গ্রহের যে গতি সেই গতি কিন্তু ধীর হয়ে যায়, বক্রী গ্রহের গতি স্লথ হয়ে যায়। সেই কারণে সূর্য থেকে সেই বক্রী গ্রহ দূরত্ব তৈরি করে ফেলে, তার জন্যই সেই গ্রহ কিন্তু শুভ ফল দিতে পারে না। যখনই কোনো গ্রহ ধীর হয়ে যাবে সেই গ্রহ কিন্তু শুভ ফল কম দেবে। যে কোনো কাজে দেখবেন বাধা আসবে, চট করে কোনো কাজ হতে চাইবে না। যে কাজ হয়তো 4 দিনে হওয়ার কথা ছিল সেই কাজ শেষ হতে হতে 7-8 দিন লেগে যাবে। তবে অবশ্যই সফলতা আসবে, যে কাজে হাত দেবেন সাকসেস আসবে, দেরি হবে সাকসেস পেতে। এরপর আসবো কেরিয়ার ভাগ্য কেমন রয়েছে আগামী 5 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় কর্মভাগ্য। তো দশম ভাবে অবস্থান করছে রাহু। রাহু 5 মাস এই দশম ভাবে কিন্তু অবস্থান করবে। রাহুর কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। রাহু আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে যদি এখনও কোনো পরিবর্তন না হয়ে থাকে 2024-এর মধ্যে আপনাদের জীবনে কর্মের পরিবর্তন আসবে, প্রমোশন হবে, উন্নতি হবে, কর্মের সফলতা আসবে। দশম ভাবের অধিপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। আপনি হয়তো কিছু পরিবর্তন করার কথা ভাবছেন, কর্ম পরিবর্তন করার কথা ভাবছেন। 100% কর্ম আপনি পরিবর্তন করতে পারেন। আপনি জব চেঞ্জের কথা ভাবছেন, জব চেঞ্জ করতে পারেন। ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির থেকে দূর প্রান্তে সাকসেস আসবে। বিদেশ যাত্রা হওয়ার সুযোগ রয়েছে, যোগ কিন্তু দেখাচ্ছে তাই। বিদেশে সেটেল হতে পারবেন, কর্মসূত্রে বিদেশ যেতে হতে পারে, এমএনসি কোম্পানিতে জব হতে পারে। বাড়ির থেকে দূর প্রান্তে গিয়ে সাকসেস আসবে, যেহেতু দশমপতি বৃহস্পতির অবস্থান দ্বাদশভাবে রয়েছে। আর যেহেতু রাহুর অবস্থান দশমভাবে রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে একটু দেরি হবে। আপনার কলিগসরা আপনার পেছনে কিন্তু লাগতে পারে। সবসময় লেট গো করবেন, আপনি কর্মে ফোকাস করবেন। এই কর্মের মাধ্যমে কিন্তু আপনার উন্নতি হবে। যেহেতু নবমপতি শনি বর্তমানে ভাগ্যভাবেই কিন্তু অবস্থান করছে, এই শনি আপনাকে জীবনে সফলতা দেবে এবং উন্নতি দেবে। 16 জুলাই থেকে 16 সেপ্টেম্বর কর্মের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। যারা নতুন কর্ম পেতে চাইছেন, যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না, কর্মের চেষ্টা করছেন, তারা এই টাইম পিরিয়ডটার মধ্যে কোনো জব পেতে পারেন। সরকারি জবও হতে পারে অথবা বেসরকারি জবও কিন্তু হতে পারে। তবে যারা সরকারি জব চাইছেন তাদের জন্মকুণ্ডলিতে অবশ্যই সরকারি চাকরির যোগ থাকা চাই, তবেই সরকারি চাকরি হবে, নচেত বেসরকারি ক্ষেত্র কিন্তু প্রস্তুত রয়েছে। 16 জুলাই থেকে 16 সেপ্টেম্বর এই সময়ের মধ্যে চাকরি হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। এরপর আসবো ব্যবসা কেমন যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী 5 মাস। সপ্তম ভাব, এই সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে। ব্যবসা আগামী 5 মাস আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে কিন্তু চলবে। ব্যবসা আগামী 5 মাস অ্যাভারেজ যাবে, খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না। 70% ভালো হচ্ছে ব্যবসা। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী 5 মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।